নমস্কার দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে মীনাক্ষী। আপনাদের স্বাগত জানাচ্ছি নিউজ নার পর্দায়। আজকে আমাদের ত্রিপুরার জন্য কিন্তু একটা গর্বের বিষয়। সেটা হচ্ছে আমাদের প্রিয় ডক্টর কনক দা। কনক দা কিন্তু আমাদের ত্রিপুরার হয়ে দিল্লিতে গিয়ে যে আপনারা প্রত্যেকেই জানেন এনএমসি এইটার কিন্তু সদস্য পদ পেয়েছেন। তা নিয়ে কিন্তু আমরা কথা বলতে এসেছি ডক্টর চৌধুরীর সঙ্গে। দাদা আপনাকে স্বাগত। কেমন আছেন? নমস্কার। আমি ভালো আছি। আপনি যে এই এনএমসিতে সদস্যপদটা পেয়েছেন, এই দায়িত্বটা পেয়েছেন, সেই দায়িত্বটা পেয়ে আপনার অনুভবটা যদি একটু বলেন। হ্যাঁ, আমি ১ম এ বিশ্বাস করিনি। হুম। তারপর শুনলাম যে না হ্যাঁ, ঠিকই আছে যে অ্যাডভাইজারি যে কমিটি থাকে ওখানে যে ৯ টা মেডিকেল স্টেট কাউন্সিলকে রিপ্রেজেন্টেশন চেয়েছে তার মধ্যে ত্রিপুরাও একটা, এবং ত্রিপুরা রাজ্যের হয়ে আমার নাম সেখানে সংযুক্ত হয়েছে। আই ওয়াজ ভেরি হ্যাপি। এবং উইথ রেসপন্সিবিলিটি তো মানে ভয় আসে। তো দায়িত্ব বেড়ে গেল। দায়িত্ব তো আমরা প্রথম থেকেই জানি যে ডক্টর কনক চৌধুরী কিন্তু ত্রিপুরা রাজ্যে মেডিকেল যে বিষয়টা আছে এখানে কিন্তু অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছেন। আপনারা প্রত্যেক সময় হয়তো বা কোনো আর্টিকেল দেখেন বা কোনো পত্রিকায় লেখা দেখেন বা কোনো টিভির পর্দায় খবর দেখেন, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, আপনি যে এই যে দায়িত্বটা পেলেন, গুরু দায়িত্বটা পেলেন, এটার জন্য মেডিকেল যে শিক্ষাটা রয়েছে এখানে, চিকিৎসা যে শিক্ষাটা রয়েছে এখানে ছাত্রদের জন্য কতটা কাজ করবে? আমি তো রিজিওনাল ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস রিমস থেকে পাশ করেছি এমবিবিএস। সুতরাং ইম্ফলে পাশ করার সময় ওখানে একটা লেখা থাকতো লার্ন টু সার্ভ হিউম্যানিটি। সুতরাং শিক্ষা, মেডিকেলের শিক্ষা ইজ ভেরি ইম্পর্টেন্ট। এবং যদি সুশিক্ষিত এবং স্বশিক্ষিত ডাক্তার না হয় তাহলে আপনার সার্ভিসটা পেরিফেরাল লেভেল পর্যন্ত ওইভাবে পৌঁছাবে না। আপনার ঝকঝকে তকতকে ডিস্ট্রিক্ট হসপিটাল থাকলো বা আপনার মেডিকেল কলেজ থাকলো, কিন্তু আপনার পেরিফেরিতে পৌঁছানো হবে না। এখন যে বর্তমানে যে আমাদের স্বাস্থ্য ব্যবস্থাপনা আছে, যে ধরনের পিছন থেকে আমাদের ব্যাকআপ আছে, সে দিল্লি থেকেই হোক বা কেন্দ্র বা আমাদের রাজ্যের থেকেই হোক, কারণ স্বাস্থ্যের দায়িত্ব রাজ্যের মুখ্যত, সেই জিনিসটাতে কিন্তু কোনো অভাব অনটনের বিষয় নেই। শুধু আমার ইমপ্লিমেন্টেশন সঠিক জায়গায় দরকার, সঠিক জায়গায় সঠিক লোক দরকার এবং সঠিকভাবে কাজ করা দরকার। সুতরাং সেই ক্ষেত্রে দাঁড়িয়ে ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট টু হ্যাভ এ মানে এরকম একটা ওয়েতে কাজ করার দরকার, এরকম একটা পথে কাজ করা দরকার। সেই ক্ষেত্রে এই নিযুক্তি গুরুত্বপূর্ণ, কারণ ডক্টর শব্দের অর্থ হচ্ছে ডোসিয়াস, ল্যাটিন শব্দ থেকে আমরা ডক্টর পেয়েছি, মানে হচ্ছে টু টিচ। হ্যাঁ, আমার কাজ ওষুধ লেখা না, আমার কাজ শুধুমাত্র মানে হসপিটালে রাউন্ড দেয়া না, আমার কাজ সমাজকে বোঝানো, আমার কাজ সমাজের পাশে থাকা, আমার কাজ মানুষের ফ্যামিলিকে অ্যাডপশন নেওয়া। কারণ এখন নন কমিউনিকেবল ডিজিজেস আর ইনক্রিজিং লাইক ফায়ার ইন দ্য ফরেস্ট। সো নন কমিউনিকেবল ডিজিজ 72% হচ্ছে আপনার আমাদের ওপিডির পেশেন্ট, যেমন ডায়াবেটিস, যেমন হাইপারটেনশন, মানে ওবেসিটি, বিভিন্ন ধরনের ক্যান্সার, মানসিক রোগ। তো এই যে জিনিসগুলো যদি আমরা মানুষের কাছে শিক্ষার মাধ্যমে না নিয়ে যাই, যেটা এনএমসি করে, নীতি নির্ধারণ করে, ছাত্ররা কি করছে দেখে, ছাত্ররা মানুষের পাশে আছে কিনা দেখে, তা এথিক্সের ব্যাপারটা দেখে, তারা দেখে যে এই স্বাস্থ্য ব্যবস্থা মানুষের বন্ধু কিনা, সমাজ বন্ধু কিনা। সো এই জিনিসটা যদি আমরা ঠিক না করতে পারি তাহলে অসুবিধা। সুতরাং স্টেটের হয়ে দিল্লিতে যাওয়া তো অবশ্যই একটা গর্বের বিষয়, কিন্তু তার চাইতে বড় বিষয় হচ্ছে যে আমার এখানকার অসুবিধাটা ওইখান পর্যন্ত নিতে লাগবে। হ্যাঁ, আমি যতটুকুই পারি 2 বছর সময়, তাতে আমাকে যখনই ডাকবেন আমি যাব, এবং যখনই আমাকে যে কাজ দেওয়া হয়েছে আমি কোনোদিন বলিনি যে আমি পারবো না। আমি চেষ্টা করেছি, আমি যতটুকুই পারি আই উইল ট্রাই ফর ইট। আমরা যতটুকু জানি যে ডক্টর কনক চৌধুরী এমনও রাত কাটিয়েছে যেখানে ভাল্লুক রাগ করেছে গ্রামের মানুষকে। ওখানে আমি যদি বলি ভাল্লুকের সঙ্গে রাত কাটিয়ে এসছে, ওখানে এত বিপজ্জনক জায়গাতেও উনি ছিলেন। ওই জার্নিটা যদি একটু শুনি। হ্যাঁ, মানে অ্যাকচুয়ালি কি, যেমন ধরুন কিছু জায়গা আছে আদিপুর, তৈনানি, তারপর আমাদের নর্থের দিকেও এমন জায়গা আছে ভাংমুং, হ্যাঁ, শেরমুং, এসব অঞ্চল, বা আমাদের সাউথের লাওগাং, হ্যাঁ, বিভিন্ন অঞ্চল আছে, কোয়াইফাং, এইসব জায়গা কিন্তু সাধারণ জায়গা না। এরকম অনেক জায়গা আছে, ডাক্তারবাবুরা, আমার বন্ধু বান্ধবরা এমন জায়গাতেও গেছে যে হেলিকপ্টার ড্রপিং,
হেলিকপ্টার দিয়ে নিয়ে গেছে, ডাক্তার সহ ড্রপ করে দিয়েছে। একটা সাব সেন্টার আছে, ওখানে একজন স্টাফ থাকে, কিছু জল আগুনের ব্যবস্থা আছে, আর কিছু ওষুধ আছে, আর ডাক্তার গেছে। এটা আজকের থেকে 10 বছর 15 বছর আগের গল্প। তো এইসব জায়গার মধ্যে তারা যে নিয়মিত কাজ করছে, তাদের তো একটা কণ্ঠস্বর আছে, সেই কণ্ঠস্বরটা পৌঁছে দেওয়া দরকার, রাজ্যে হোক কেন্দ্রে হোক, প্রথম কথা। দ্বিতীয় কথা, ওইসব জায়গায় কাজ করার সময় আমি হেলথ ক্যাম্প করেছি বরাবর, এখনো করছি, আগেও করছি। কারণ আমার মনে হয় একটা ডাক্তারের প্রাথমিক জিনিস হচ্ছে কারো প্রেশার মাপা, তার স্টেথোস্কোপ দিয়ে দেখা এবং তাকে ধরা, পেশেন্টের পালস দেখা। দিস ইজ এ বেসিক ইম্পর্টেন্স। আপনি যত বড় ডাক্তার হন না কেন, ডাজন্ট ম্যাটার, আপনার যতই ডিগ্রি থাকুক না কেন, ইফ ইউ ডু নট টাচ দ্য পেশেন্ট, আপনি যদি পেশেন্টের কাছে না যান, পেশেন্টকে স্পর্শ না করেন, সে কখনো স্যাটিসফাইড হয় না। সুতরাং বিকজ অফ দ্যাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো ভাল্লুক কেন, ভাল্লুক হোক, সাপ হোক, উগ্রপন্থী হোক, আমরা এমন জায়গায় গেছি, আমি বলছি আপনাকে, জমবাহাদুর পাড়া, চাকমা অঞ্চল, সেই সঙ্গে রিয়াংরা থাকে, আদিপুর দেবীপুরের মাঝামাঝি অঞ্চল, শান্তিবাজার দিয়ে উঠতে পারবেন, আবার আপনি প্রয়োজনে গর্জি দিয়ে যেতে পারবেন। উদয়পুর টু গর্জি 16 কিলোমিটার, গর্জি টু 23 কিলোমিটার তৈনানি, সেখান থেকে হেঁটে সিঙ্গিছড়া যাওয়া যায়, জমবাহাদুর পাড়া যাওয়া যায়, আমার মুখস্থ আছে। তো অনেক সময় আমাদের গাড়ি থাকতো না, তখন বাইক নিয়ে যেতাম। হাঁটতে হাঁটতে কাদা এতটুকু হতো যে আমি গামবুট কিনেছিলাম বাটার। হ্যাঁ, গামবুট পরে বাইক নিয়ে, ওষুধ নিয়ে, এমপিডব্লিউ কে নিয়ে আমরা চলে গেছি। হ্যাঁ, তো যেখানে ডাক্তার বা হেলথ স্টাফ থাকবে সেখানেই হেলথ ক্যাম্প হয়। কিন্তু সেই হেলথ ক্যাম্পকে আরো উন্নত করা যায়, যেটা বর্তমানে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ করছে। আমাদের সরকার আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, এনএইচএম সাপোর্ট দিচ্ছে, সেই সঙ্গে আমাদের ডিরেক্টরেট অফ হেলথ সার্ভিস সবসময় সাপোর্ট দিচ্ছেন, এনএইচএম গাড়ি ঘোড়া দিচ্ছেন। তো আমরা এখান থেকে স্পেশালিস্ট ডাক্তারদেরকে নিয়ে যাচ্ছি। এখন আমাদের কাছে মেশিন আছে, যেটা মানে আধুনিক মেশিন, এক্সরে, পোর্টেবল এক্সরে, ইসিজি, সোনোগ্রাফি, ব্লাড টেস্ট, হেপাটাইটিস বি, এইচআইভি টেস্ট, এগুলো খুব ইম্পর্টেন্ট টেস্ট। কোলেস্টেরল, হিমোগ্লোবিন, খুব বড় না কিন্তু ছোট ছোট, কিন্তু দিস আর ভেরি ইম্পর্টেন্ট থিং। এটা বেসিক প্যারামিটার একটা পেশেন্টের। তো খুব বেশি রক্ত পরীক্ষা কর্পোরেট হসপিটালে ঢুকলেই আপনার যেমন হয়ে যায়, দুমদাম করে অনেক পরীক্ষা করে ফেললো, 10,000 টাকার রক্ত পরীক্ষা করে ফেললো, এটা কোনো কাজের কথা না। কাজের কথা হচ্ছে যে রোগী কেমন আছে, তার পরিবেশ কেমন আছে, তার আর্থসামাজিক অবস্থা কেমন আছে, এটাও আমার দেখা দরকার। কারণ আমার জানতে হবে যে বর্তমানে আপনি জানেন যে মাদকের বাড়াবাড়ি চতুর্দিকে চলছে, ত্রিপুরা কেন, আপনি সর্বত্র যান, এবং সেই মাদক আইভি ড্রাগ ইউজ, এটা সহ আইভি ড্রাগ ইউজের থ্রুতে যে এইচআইভি আসছে, নিষ্পাপ অনেক ছোট ছেলে মেয়েরা পর্যন্ত জড়িয়ে যাচ্ছে। তো এইসব জিনিসের ব্যাপারে আমাদেরও ভূমিকা থাকা উচিত, আমাদেরও বলা উচিত ডেটা দিয়ে যে এতজনের এই অবস্থা আছে, সরকার যাতে ব্যবস্থা নেয়, আরক্ষা দপ্তর যাতে ব্যবস্থা নেয়, সমাজ যাতে এগিয়ে আসে। কারণ হ্যাঁ, সবচেয়ে বড় ধ্বংস করার যে দস্যুটা রয়েছে সেটা হলো বোধহয় আমার নেশা। এটাই সবচেয়ে বড় দস্যু সমাজের, যে পুরো নতুন প্রজন্মটাকে নষ্ট করে দিচ্ছে, পুরো খোকলা বানিয়ে দিচ্ছে আমাদের সমাজটাকে। আচ্ছা, আপনি যে এই যে দায়িত্বটা পেলেন এনএমসিতে, এই দায়িত্বটা, সদস্য পদটা পাওয়ার পরে এখন যে আমাদের যে মেডিকেলের যে চিকিৎসা শিক্ষায় যে ছাত্রছাত্রীরা রয়েছে, তারা কতটা অনুপ্রাণিত হবে? আমার বয়স তুলনামূলকভাবে কম, কারণ এইসব জিনিসগুলো সব সাধারণত অ্যাসোসিয়েট প্রফেসর তাদের লেভেলে হয়, বা অনেক সময় হয় মেডিকেল কলেজে হলো, কেউ জানলই না। তো আপনি হলেন কিন্তু আপনার থ্রুতে আপনার মানুষদের উপকার হলো না, তাহলে সেই হয় কিছু যায় আসে না। এটা অনেকটা ওই পিপের মতো হয়ে গেল, আপনার ভেতরে জিনিস বললেন কিন্তু অন্যরা পেল না। উই শুড বি লাইক মোমবাতি, জ্বলবে, আলো হবে, আপনি উপরে যাবেন। তো এটা মানে সার্কেল অফ লাইফ চলতে থাকবে। তো ওইভাবে চিন্তা করলে, হ্যাঁ, আমার অনেক বন্ধু আছে, তারা আমাকে শুভেচ্ছা জানিয়েছে, স্টুডেন্টরা আছে, আমার সঙ্গে কাজ করেছে, তারা আছে, ত্রিপুরায় ছড়িয়ে ছিটিয়ে আছে, ত্রিপুরা মেডিকেল কলেজ, এজিএমসি, হ্যাঁ, তারা আছে। তো তারপর হেলথ সার্ভিসে আমার অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, তারা খুব খুশি, কারণ অল ত্রিপুরা গভর্নমেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের আমি সরাসরি মেম্বার। আমরা একসঙ্গে সবাই মিলে কাজ করি। হ্যাঁ, এটার মধ্যে কোনো এমন নেই যে কেউ অ্যাসোসিয়েট প্রফেসর, কেউ মেডিকেল অফিসার। অ্যাকচুয়ালি বেসিক্যালি আমরা সবাই ডাক্তার, ওই জিনিসটা আমাদের মধ্যে খুব ইম্পর্টেন্ট। অ্যান্ড ডক্টরদের কাজ হচ্ছে মানুষকে সার্ভিস দেওয়া, তাদের পাশে থাকা। বিপদের সঙ্গে মানুষ হসপিটালে আসে খুব বিপদে পড়ে, এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। কেউ বেড়াতে আসে না হসপিটালে কেউ আসতেই চায় না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে খুব ঠেকায় পড়ে মানুষ আসে,
তখন তাদেরকে বেসিক পরিষেবাটা দেওয়া আমার মনে হয় বিনা প্রশ্নে বিনা দ্বিধাদ্বন্দ্বে সেই জিনিসটা দিতে পারলে মানুষ খুশি থাকে, মানুষ এর বেশি কিছু চায় না। সো ওই হিসেবে ছোটরা যারা আছে, আমার সমসাময়িক যারা আছে, দে আর ভেরি হ্যাপি অফকোর্স, এবং যারা বয়স্ক আছেন তারাও পিছিয়ে যাননি, ভীষণভাবে তারা খুশি হয়ে আমাকে আশীর্বাদ জানিয়েছেন, তারা ধন্যবাদ জানিয়েছেন, তারা ফোন করেছেন। হ্যাঁ, তারপর ত্রিপুরা মেডিকেল কলেজ থেকে ডক্টর অরিন্দম দত্ত সহ অন্যান্যরা তারা ফোন করেছেন, প্রিন্সিপালরা ফোন করেছেন। তো মুখ্যমন্ত্রী স্যারের সঙ্গে কথা হয়েছে, হেলথ সেক্রেটারি স্যারের সঙ্গে কথা হয়েছে, তারা আশীর্বাদ দিয়েছেন। তো আমি চেষ্টা করবো, আই ট্রাই টু গো অ্যাহেড উইথ মাই স্টেট। আগামী চিকিৎসা শাস্ত্রে চিকিৎসা জগতের প্রজন্মের জন্য কি বার্তা থাকবে? প্রথম কথা বুঝতে হবে যে মানে ডাক্তারিতে চান্স পেলে কিন্তু খুব মর্যাদা দেওয়া উচিত, যে আমি কিসের চান্স পেয়েছি এটা বুঝতে হবে। আমার বাবা মা কত টাকা খরচ করছে এটা ইম্পর্টেন্ট না, আমি জয়েন্টে কত নম্বর পেয়ে এখানে এসেছি সেটা ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে আমরা কিন্তু কাঠ খড় মেশিনের সঙ্গে কাজ করি না, আমরা কাজ করব মানুষের সঙ্গে। এবং যেমন মহাকাশে যাওয়া বা রকেট সায়েন্সকে আমরা ধরি খুব ডিফিকাল্ট সায়েন্স, হ্যাঁ, মানে বাইরে যাচ্ছি, কিন্তু আপনি চিন্তা করে দেখুন মানুষের শরীরে যে যন্ত্রগুলো আছে ওই যন্ত্রগুলো ভীষণ কমপ্লেক্স, দেখতে খুব সিম্পল, সিম্পল জিনিসই কমপ্লেক্স থাকে। আমরা খাবার খেয়ে নিলাম, শরীরের ভেতরে গেল, সে মুখে একরকম, রুটিটা পেটে ঢুকে আরেক রকম, তার নিচে নেমে আরেক রকম, এখানে প্রায় 6.5 মিটার আমাদের খাদ্যনালী একদম মানে শেষ পর্যন্ত আছে, কিভাবে যাচ্ছে, কিভাবে অ্যাবজর্ব হচ্ছে, শরীরে কিভাবে পৌঁছে যাচ্ছে, মাথা কিভাবে কাজ করছে, আমাদের কিভাবে ইগো হয়, আমাদের কিভাবে রাগ হয়, আমরা কিভাবে নেশার দিকে যাই, আমাদের কিভাবে ঘুম হয়, হ্যাঁ, আমাদের কিভাবে রোগ হয়। সো এগুলো সব জানা যায়, এবং এগুলোর মধ্যে অনেক স্টাডি আছে, মজার মজার পড়া আছে, গল্প আছে। হ্যাঁ, ভালো ডাক্তাররা ভালো গল্প লেখে, ভালো ডাক্তাররা অনেক ইতিহাস লেখে, হ্যাঁ, তাদেরটা কিন্তু পড়া যায়। সুতরাং নতুন প্রজন্মের কাছে সুবিধা এখন আরো বেশি, কারণ এখন সায়েন্স এবং এখন অনেক কাছাকাছি আসছে, এবং সায়েন্স দিয়ে মানে স্টেট অফ আর্ট সব যন্ত্রপাতি পাওয়া যায়। তো তারা এখন সুপার স্পেশালিটির দিকে অবশ্যই যাবে, কিন্তু তাদের মনে রাখতে হবে যে বেসিক কিন্তু আছে আমাদের সাধারণ মানুষের মধ্যে। উই হ্যাভ টু ফিল দ্য পালস অফ দ্য পেশেন্ট, উই হ্যাভ টু টাচ দেম, উই হ্যাভ টু টক নাইসলি উইথ দেম, অ্যান্ড উই হ্যাভ টু টেল দ্যাট ইয়েস আপনি ভালো হয়ে যাবেন। সো এই যে ভালো হয়ে যাবেন কথাটা রোগীর মনে অনেক আনন্দ দেয়, দ্যাটস দ্য থিং উই ক্যান ডু। মানসিকভাবেও বিশাল বিশাল কাজ করে। একদম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আবারও অভিনন্দন জানাচ্ছি নিউজনার তরফ থেকে, এবং অবশ্যই আমার ব্যক্তিগত তরফ থেকেও অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ, এতটা টাইম দিয়েছেন। খুব খুব ভালো থাকবেন। ত্রিপুরার জন্য অনেক কাজ করছেন, আরো কাজ করে যান, যাতে করে আমাদের যা যা প্রয়োজনীয় জিনিস আছে সেই বিষয়গুলো আপনি পৌঁছাতে পারেন, সেটাও আমরা আশা রাখছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। নমস্কার।